লণ্ঠনের আলো নেই, গানের আওয়াজও শোনা যাচ্ছে না। মৈনাক, স্যাভি এরা ঠিক আছে তো? এইবার মহাপ্রলয় শুরু হবে, সবকিছু তছনছ হয়ে যাবে। এসব কি হচ্ছে? মাথার উপর হাওয়ার শব্দ, কিন্তু আশেপাশে হাওয়া বইছে না, গায়েও তো হাওয়া লাগছে না। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? দিদি ভাই, ও দিদি ভাই দেখো না একটু, কি হয়েছে ছোট? বরণ ডালাটা ঠিক মতো সাজানো হয়েছে তো? এ কি, জাগ প্রদীপটাই তো দিসনি। দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসছি, দাঁড়া। এই যে দাঁড়া, এই জায়গাটা একটু ফাঁকা কর। কি হলো? জাগ প্রদীপটা নিভে গেল। হে ভগবান, কোনো কিছু খারাপ হবে না তো? হাওয়া লেগে হয়তো নেমে গেছে মাইমা, আবার চালিয়ে নিলেই হলো। না 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 নন্দিতা, তুমি বুঝতে পারছো না, জাগ প্রদীপ নিভে যাওয়া ভালো নয়। বিয়ে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ হচ্ছে, জাগ প্রদীপ ততক্ষণ জ্বলতে হয়। এভাবে নিভে গেল, অশুভ কিছু হবে না তো? এটা অশুভ লক্ষণ। দিদি ভাই তুমি তো চিন্তা করো না, কি অশুভ হবে বলো তো? এক্ষুনি তো বিয়ে শুরু হয়ে যাবে, বিয়ে শুরু হওয়ার পর আর কিচ্ছু অশুভ হবে না। দেখো তুমি। গিন্নিমা, তোমরা কি কোনো অদ্ভুত শব্দ শুনতে পেলে? এখানে সবকিছু ঠিক আছে তো, বলো না। কিসের আওয়াজ দেবী? এই শোনো, বাজে বকে সময় নষ্ট না করে নিজের কাজে লেগে পড়ো। কতক্ষণ গেছো সে গায়ে আছে তোমার? এখন এসে যত সব আজে বাজে কথা বকছে, যাও তো এখান থেকে। সবকিছু ঠিক লাগছে, তাহলে আমার এত অস্থির লাগছে কেন? ওনারা কি ওই অদ্ভুত শব্দটা পাননি? গিন্নিমা, ছেলের আশীর্বাদ শেষ হয়েছে তো? মায়ের সাথে যেসব আচার অনুষ্ঠান আছে সেগুলো সম্পন্ন হয়েছে তো? ও হো ঠাকুরমশাই, আমি তো এদিকে গোছ কাছে ব্যস্ত ছিলাম, আমি তো একদম খেয়ালই করতে পারিনি। অনেক দোতলা তোর ঘরেই আছে, আমি এক্ষুনি ডেকে আনছি। ফুলি শোন না, একটু আমার সাথে ওপরে চল তো। ওই অনেকে পা ধোয়ানোর জন্য জল দরকার, সেই জলের ঘড়াটা ওপরে দোতলাতে আছে, একটু নিয়ে আসবি। একটু তাড়াতাড়ি করবেন, এরপর মেয়ের মা বরবরণ করবে, তারপর ছেলের বিয়ের কাজ আরম্ভ হবে। হচ্ছে যাচ্ছে। এই নন্দিতা, একবার শোনো, একটু জল মিষ্টি নিয়ে শোনা। অনেকে বরণ করার পর তো জল মিষ্টি খাওয়াতে হবে। এখানে আনছি। আমার মনটা এখনো কেন কুগাইছে? মাগো, সব যেন ভালো হয়। অনি, অনি চল বাবা, নিচে চল। কয়েকটা। অনি কোথায় গেলি? অনি, 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 নিয়ম আচারগুলো সেরে ফেলতে হবে বাবা। গেলি কোথায়?
অনি, আশ্চর্য, গেল কোথায়? এই সময় তো ঘরেই থাকার কথা। এদিকে নিয়ম আচারগুলো সারতে হবে, নইলে তো দেরি হয়ে যাচ্ছে। কি মুশকিল, কোথায় গেল? উফ, কি যে করে না ছেলেটা, সত্যি বাবা। ভুলি? হ্যাঁ গিন্নিমা। এই ভুলি, কি করি বলতো এখন? ঘরে তো নেই, গেল কোথায় বলতো? ভুলি, একবার একটু বাইরে গিয়ে দেখ তো। আচ্ছা, বাইরে গেল নাকি অন্য কোনো ঘরে, অন্য ঘরগুলোও দেখ। আমি দেখছি। যা যা, তাড়াতাড়ি কর। কি যে করে ছেলেটা। অনি, তুই কোথায়? অনি, এই অনি। ও অনি দাদা বাগানের বাইরে কোথাও নেই। এই সর্বনাশ, ওই দিকটা দেখ, তাড়াতাড়ি যা। অনি, এই দিদি ভাই, তুমি অনেকে এখানে কেন খুঁজছো? ঘরে নেই? না রে ছোট, ঘরে তো নেই। বলে, এই মানিক, ছাদে যা, ছাদে গিয়ে দেখ, ওই দিকের ঘরগুলোতে ভালো করে দেখ। গেল কোথায় ছেলেটা এখন? অনিদা হয়তো বোর হয়ে গেছে তোমাদের এসব আচার নিয়ম মানতে মানতে, তাই হয়তো দেখো যাও বাইরে কোথাও হাওয়া খেতে বেরিয়েছে। তুই চুপ করে তো, বিয়ের দিন বাইরে যাবে কি? তাছাড়া বাড়িতে এত লোকজন, বাইরে গেলে কারোর না কারোর চোখে তো পড়তো। গিন্নিমা, ও অনিদা তো উপরের কোনো ঘরে নেই, ছাদেও নেই। কি সর্বনাশ, নেই নেই মানেটা কি? আশ্চর্য, ছেলেটা ছেলেটা ঘরে নেই, ছাদে নেই, কোথাও নেই। তবে গেল কোথায় ছেলেটা? নিচের কোনো ঘরেও দেখলাম না। বাড়ির কোথাও নেই? এ আবার কেমন কথা? কি হলো? না, সবাই এখানে দাঁড়িয়ে জটলা করছো কেন? বিয়ের আচার অনুষ্ঠান কতদূর? অনেকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সব জায়গায় ভালো করে খোঁজা হয়েছে, কিন্তু অনেক কোথাও নেই। মানে কি বলছো কি? কিছুক্ষণ পরেই বিয়ে শুরু হবে, তাহলে অনি এখন কোথায় গেল? আমি ভাবতে পারছি না, একটা ছেলে তো এভাবে উবে যেতে পারে না। ওর বন্ধু বান্ধবগুলো সব কোথায়? তারা কোথায়? তাদের জিজ্ঞেস করো। তারাও কেউ কোথাও নেই মামা। আরে সব শহরের ছেলে, দেখো গে কোথাও গিয়ে ফুর্তি করছে। কি ফুর্তি করতে? নাকি বন্ধু বান্ধব নিয়ে একেবারে কলকাতায় কেটে পড়েছে? সরি, সেটা আগে খবর নিয়ে দেখো। না না, এটা কখনো হতে পারে না। আমি হাত জোর করছি তোমার কাছে, যেমন করে হোক যেখান থেকে অনেকে খুঁজে এনে দাও। একটা ব্যবস্থা তুমি করো গো, যেখান থেকে পারো অনেকে খুঁজে আনো তুমি। দাঁড়াও দাঁড়াও, দেবু, তুই অনিকে ফোন কর। দেখছি। মনটা কু গাইছিল তখন থেকে, কিন্তু ডাক্তারবাবু এভাবে কোথায় চলে গেলেন? কি হলো? ফোন ধরছে না, বেজে যাচ্ছে। উনি এবার মেয়েটাকে ফেলে পালিয়ে গেল না তো? আচ্ছা কি হবে আমার? তোমার বলো না কি হবে? না না, মাসিমণি, এটা তো হতে পারে না। আমার অনেক কোথায় চলে গেল আমায় ছেড়ে? আচ্ছা মাসিমণি, ওকে আমায় বিয়ে করবে না, ওকে আমায় ছেড়ে পালিয়ে গেল? কিন্তু এটা তো কথা ছিল না, ও তো বলেছিল আমায় বিয়ে করবে। কিছুতে হতে পারে না। তমসা শান্ত হও মা,
অমন করে না, অমন করতে নেই। আমার কথাটা শোনো, আমার অনি না আমার ছেলেই নয়। একটা দায়িত্ব নিয়ে সেটা ফেলে রেখে পালিয়ে যাবে। আমার অনি ওরকম ছেলে নয়, বিশ্বাস করো। বিয়ের আগে বর নেই, আমাদের সবাই তো ভাববে যে বিয়ে করবে না বলেই বর চলে গেছে। না না, কোথাও একটা ভুল হচ্ছে। এইভাবে কাউকে কিছু না বলে কোথাও চলে যাওয়ার ছেলে তো অনি নয়। তাহলে এভাবে বিয়ের আগের মুহূর্তে কেন অনিকে পাওয়া যাচ্ছে না বলুন? দেখো ছোট মাইমা, অনি এই বিয়েতে মত দিয়েছিল শুধুমাত্র মেজো মাইমার মুখ ছিল। তাই এখন পালিয়ে পিঠ বাঁচিস। সবচেয়ে বড় কথা, গ্রামের সবাই জানে যে দেবরায় বাড়ির বড় ছেলের বিয়ে। এখন গ্রামের মানুষজনকে আমি কি জবাব দেব? তুমি এখন গ্রামের লোকেদের কথা ভাবছো, আমি ভাবছি আমার ছেলেটার কথা। কোথায় গেল আমার অনি, কোথায় গেল ছেলেটা? কি হবে এখন? না না, ডাক্তারবাবুকে একবার খুঁজতে যাওয়া দরকার। এখানে পদ্ম কি করে এলো? এটা কি তাহলে কোনো সংকেত? আমাকে বাইরে যেতে হবে? আমি কিচ্ছু জানি না মেজদা, যেখান থেকে পারবেন অনেকে নিয়ে আসুন। আমার মেয়ে যদি লগ্নভ্রষ্টা হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। ঠিক, একদম ঠিক। তবে আমার না আগে থেকেই মনে হয়েছিল যে এরকম কিছু একটা হবে। ওই ছেলে নাকি আমার বিয়ে করবে। আরে যে কোনোদিন বাড়ির দিকে ফিরেও তাকালো না, কোনো দায়িত্ব নিল না, তাকে নিয়ে তোমাদের সবার এত আশা। এইসব কথা এখন থাক। বাড়িতে এখনো বাইরের লোকজন আছে, তাদের কাছে এসব কথা যেন প্রকাশিত না হয়। বাবা কতক্ষণ চেপে রাখবে সত্যিটা? আমার মনে হয় সবাইকে বলে দেওয়াই উচিত যে বিয়েটা আর হচ্ছে না, বিয়েটা আর হচ্ছে না। আর তোমাদের আদরের অনি তোমার 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 তোমাদের সবার মুখ পোড়াবার ব্যবস্থা অলরেডি করে নিয়েছে। চুপ কর না প্রসেন, কে ভালো কে মন্দ এটা এখন বিচার করার সময় নয়। আমি বলি কি দাদা, আমরা অনেকে খুঁজতে বেরোই, সেটাই কাজের কাজ হবে। হ্যাঁ, সেটা ঠিক বলেছিস। দেবু, প্রসেন, হ্যাঁ চল, আমাদের বেরোতে হবে, ওকে খুঁজতে হবে। চল। ওমা, বিয়ে তো এখনো বসেইনি। যাক বাবা, ভালো হলো, আমরা শুরু থেকে বিয়েটা দেখতে পাবো। আপনারা এসে গেছেন, খুব ভালো। আপনারা বসুন, খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, এই মানিক কেটা, মানিক কেটা, মানিক, মানিক বাবু ডাকছে। হ্যাঁ, ওনাদের নিয়ে গিয়ে বসা। হ্যাঁ, আপ্যায়ন কর, যা, আপনারা আসুন। হ্যাঁ, দেখে শুনে রাখ, দাঁড়িয়ে থাকিস না, চ। চলো চলো চলো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি কোথায়? ডাক্তারবাবু, সাড়া দিচ্ছেন না কেন? সাড়া দিন। বাড়িতে সবাই আপনার জন্য কান্নাকাটি করছে। ডাক্তারবাবু, শুনতে পাচ্ছেন? কোথায় আপনি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দয়া করে সাড়া দিন। ওনার আবার কোনো বিপদ হলো না তো? হ্যারিকেনটাও নিভে গেল। ডাক্তারবাবু, শুনতে পাচ্ছেন?
ঠাকুর, উনি আবার কোনো বিপদে পড়লেন না তো? ডাক্তার বাবু! না, অনি এটা আমার সাথে করতে পারে না। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সব আচার নিয়ম মেনে ও আমাকে বিয়ে না করে চলে যাবে, আমাকে ফেলে চলে যাবে। এটা আমি কিছুতেই মানবো না। দিদিভাই, আমি শুধুমাত্র তোমার উপর ভরসা করে অনি আর তোমার বিয়েতে রাজি হয়েছিলাম। আজকে অবস্থা দেখো, আমার মেয়েটার ভবিষ্যৎ কি হবে তোমরা কি একবারও ভেবে দেখেছো? তোমার যদি লগ্ন ভ্রষ্টা হয় তাহলে ওর কোনোদিন আর বিয়ে হবে না দিদিভাই। চারিদিকে ঢিঢি পড়ে যাবে তোমাকে নিয়ে। কাকা এই হিংসুটি মেয়েটাকে বিয়ে করবে না বলে চলে গেছে। কি ভালো হতো যদি কাকাই দেবী দিদিকে বিয়ে করতো। এই কি ব্যাপার বলো তো, ওদিকে অত কান্নাকাটি হচ্ছে কেন? আর আমরা আসার পরই বড়বাবু আর বাড়ির ছেলেরা মিলে সবাই হন্তদন্ত হয়ে কোথায় গেল বলো তো? না, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, বরের তো এতক্ষণে বিয়েতে বসে যাবার কথা, বরই তো নেই। মনে হচ্ছে বর পালিয়েছে। বিয়ে কি হবে না বর বিয়ে ছেড়েই পালিয়েছে? না, আমার ছেলে পালায়নি, আমার ছেলে পালাতে পারে না। অনির নামে একটা বাজে কথা বলবে না তোমরা, আমি বলে দিচ্ছি। অনিদা কি এখনো গ্রামে বসে আছে নাকি যে খুঁজে আনবে? দেখো যাও, এতক্ষণে কলকাতা রওনা হয়ে গেছে। দিদিকে দেখছি না তো, কোথায়? তুই ওকে ছাড় তো, তুই যা, তুই গিয়ে বরং গিন্নিমাকে সামলা। যা। আমি কি সামলাবো? ওখানে ওনাদের বাড়ির লোকজন আছেন। আরে বাবা, রোশনের সাথে তোর বিয়ে হলে ওই গিন্নিমাই তো তোর শাশুড়ি মা হবে। এখন থেকে ওনাকে নিজের দিকে করে নিতে শেখ। যেমনটা বলছি তেমনটা কর, যা। না, কলি যাবে না। তোমার এই আকাশ কুসুম স্বপ্ন দেখাটা একটু বন্ধ করো তো। এটা ওদের পারিবারিক ব্যাপার, এর মধ্যে আমাদের নাক না গলানোই ভালো। তুমি একটু চুপ করবে? হ্যাঁ, কলি যা বলছি কর, যা। ঠাকুর, ঠাকুর, সারা জীবন ভক্তি করে তোমার পুজো করলাম, আজকের দিনে এত বড় শাস্তি তুমি দিও না আমাকে। তোমার ছেলে যদি বিয়েটা করতে চাইতো না দিদিভাই, তাহলে এভাবে পালিয়ে যেত না। দায়িত্ব জ্ঞানহীন কাপুরুষ স্বার্থপর ছেলে। ছোট, এই কথাগুলো তুই বলছিস? ছোট ছোট থেকে অনেকে তো তুইও দেখেছিস রে। হ্যাঁ, দেখেছি, কিন্তু চিনতে পারিনি দিদিভাই। আর যদি চিনতে পারতাম না তাহলে আজ তমসার সঙ্গে আমি অনেক বিয়েতে রাজি হতাম না। কেউ ভাবছো আমার মেয়েটার কথা? আর যদি তমসার বিয়ে না হয় তাহলে সারাটা জীবন নষ্ট হয়ে যাবে দিদিভাই। আমি অনিকে আমার জীবন নষ্ট করতে দেব না। আমি নিজে গিয়ে দেখবো কোথায় গেছে। আমার কোথাও যাবে না তুই, না। ওরা তো গেছে, যদি পাওয়ার হয় ওরা ঠিক পাবে। আমি তোকে এই অবস্থায় কোথাও যেতে দেব না। মাসিমণি, তুমি বুঝতে পারছো না, ওকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। কি ভেবেছো মাসিমণি, ও আমার জীবন নিয়ে, আমার ইমোশন নিয়েও ছেলে খেলা করবে? হ্যাঁ, এটা হতে পারে?
আমায় ফেলে রেখে চলে গেল। ও কি ভেবেছে ও আমার জীবনটা এইভাবে নষ্ট করে দেবে, নষ্ট করে দিয়ে কোথাও পালিয়ে যাবে? এটা না আমি কিছুতেই হতে দেবো না মাসিমণি। আমি এক্ষুনি অনেকে খুঁজতে যাবো। তোমা 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 রক্ষা করো মা, আমাকে পথ দেখাও। আমি যেন ডাক্তারবাবুকে খুঁজে পেতে পারি, ওনার কাছে যেন পৌঁছাতে পারি। ঠাকুর, ওনার যেন কোনো রকম কোনো বিপদ না হয়। তুমি দেখো ঠাকুর। এখানে ঘন্টার শব্দ আসছে কোত্থেকে? তাহলে কি ঠাকুরের সংকেত?